যে নওশাদ কেস করছে, যে নওশাদ লড়ছে, তার সাথ কারা দিতে চাও? হাত তুলে দেখাও। একদম ওপেন ডাইরেক্ট কথা, সাথ দিতে চাও? হাত লম্বা করে তুলে রাখো। সাথ দেবে? সাথ দেবে? সাথ দেবে? ধোকা দেবে না তো? ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে লাও। যদি কেউ হাত না তোলে তার সাথে জুলুম করব না, কিন্তু জেনে লো বসে আমাদের নয়, ব্যাস এতটুকু। কেউ হাত তুলতে বাকি আছে? হাত না বাদ। আজকে ওয়াকাফকে বাঁচাবার দরকার আছে না নাই? রাজ্য সরকার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্র সরকার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? তাহলে ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, যে জায়গার উপরে, তাই তো নাকি? ওয়াকাফ যা মানে মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে, ঈদগাহ যাবে। কেন্দ্র সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে না চাইনে? তার মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মিটাতে চাইছে না চাইনে? যে ওয়াকাফকে মিটাতে চায়, সে মসজিদকে মিটাতে চায়, কবরস্থান, ঈদগাহকে মিটাতে চায়, সে সরকার জালিম না জালিম নয়? আওয়াজ দে বলুন, কেন্দ্র সরকারকে কারা জালিম বলে মানেন? একটু হাত তুলে সাক্ষী দেবেন। এ কথা ঠিক তো? এবারে চলে আসুন, সেই কেন্দ্র সরকারের কালা কানুনকে রাজ্য সরকার মমতা মেনেছে না মানেনি? আগে বলেছিল আমাকে ভোট দাও, বিজেপিকে রুখবো, আর এখন বিজেপির আইনকে মানছে না মানেনি? আর বিজেপির নেতারা ইসলামের বিরুদ্ধে বললে তাদেরকে বন্দি করছে না। তাহলে এই বিজেপিকে রুখবে? বিজেপিকে বাংলায় এনেছে কে? বলেছিল না আনন্দবাজার পত্রিকায় বিজেপিকে ফন্ডে এনে লড়বো? তাহলে বলুন, এও মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশ্মন না বন্ধু? তা দুশ্মন যদি হয় তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিসটা শোনো। আল্লাহ নবী বলছেন, যে মুসলমান, মন দিয়ে শুনছো তো? হুঁশ কেটে যাবে, হুঁশ কেটে যাবে। কবরে ঢুকার পরে আর কেউ নেই ওখানে। আজ মরলে কালকেই মাটি, আজ মরলে কালকেই মাটি। হয় জান্নাতের বাগান, নাই 99টা সাপ, জাহান্নামের গর্ত। মন দিয়ে শোনো, রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফের। কোন বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, হযরত সাহেব, কোন সাহেব যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল করছে, আমি তাকে তো চ্যালেঞ্জ বারবার দিচ্ছি, চলে আসো ব্রিগেডের মাঠে, চ্যালেঞ্জ দিচ্ছি। যদি আমি ভুল বলে থাকি, যা শাস্তি দেবে মেনে নেব। রাসূলুল্লাহর হাদিস, নবী বলছেন, কেউ জালিম জানার পরে, শুনছেন, কোন মুসলমান যদি ওই জালিমকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ রসুল কি বললেন? কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি ওই জালিমকে সাথ দেয়, সে ইসলাম থেকে, জোরে বলুন, জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? রাজ্য সরকার জালিম না জালিম নয়? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কেউ যদি এদেরকে ভোট দেয়, সে ইসলামে থাকবে, জোরে বলে। এবারে একটা প্রশ্ন, আগে ভোট দিয়েছিলাম, আগে কি জুলুম করেছিল? আগে কি এই সব কাজ করেছিল? আগে কি এর মুখটা কিরকম চিনতে পেরেছিলাম? তখন তো বলেছিল মাদ্রাসা দেবো, ডবল ডবল চাকরি দেবো, এখন বলছে চপ বিক্রি করো। তখন বলেছিল পুরপুরায় রেল হবে, এখন বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আগে যখন কেউ মুসলমান ছিল, সালাম দিয়েছিল, জবাব দিতে হবে। আজকে যদি মুসলমান না হয়, আজ ছেড়ে দেয়, আর সালাম দিলে জবাব দেওয়া যায়? তাহলে আগেকারের সময় তখন দিয়েছেন, আলাদা কথা। আজকে যখন এ জালিম হয়েছে, মসজিদ মাদ্রাসার বিরোধী করছে, এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না?